সুপ্রিয় দর্শক, এ হচ্ছে বর্তমানে সেন্ট মার্টিন প্রবাল দ্বীপের অবস্থা। তো অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, দেখুন অসহায় মানুষগুলো কিভাবে তারা নিজের গৃহ ত্যাগ করে তারা সাইক্লোন সেন্টারে ওঠার চেষ্টা করতেছে। তো তাদের গরু বাছুর ঘর দুয়ার সব কিছু ফেলে রেখে তারা সবাই কিন্তু জীবন রক্ষার উদ্দেশ্যে একটা নিরাপদ জায়গায় যাওয়ার জন্য মূলত হচ্ছে সাইক্লোন সেন্টারে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দল বেঁধে বেঁধে সবাই যে যার মতো করে কিন্তু যাচ্ছে, কেউ ভ্যান গাড়িতে, কেউ অটোরিকশায়, কেউ বা পায়ে হেঁটে। তো কত মানুষের স্বপ্ন আসলে এভাবে ভেঙে যায়, কত মানুষ তার লালিত কষ্টে উপার্জিত সম্পদ, সেই সম্পদ ফেলে রেখে তারা এভাবেই কিন্তু দিনের পর দিন সাইক্লোন সেন্টারের দিকে ছুটতে থাকে। তো যখন সাইক্লোন আসবে তখন তার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন, এবং এতে করে যেন আমাদের বাংলাদেশের উপরে কোনো প্রভাব না পড়ে বা আমাদের সেন্ট মার্টিনবাসীর যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেই দোয়া আমরা করি বা সেই প্রত্যাশা করি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন। তো আমরা এখন আছি মূলত সেন্ট মার্টিন প্রবাল দ্বীপের তৃতীয় তলা থেকে, তিনতলা হোটেলের উপর থেকে আপনাদেরকে ভিডিওটি করে দেখানো হচ্ছে। তো মোবাইলের ভিডিও তেমন স্পষ্ট আসতেছে না, অনেকটা দূর থেকে করা হচ্ছে। তারপরও যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ দলে দলে নিজের গৃহ ত্যাগ করে নিজের কি বলে যে সম্পদ, অর্থ উপার্জিত টাকা পয়সা, বাড়িঘর সব কিছু ফেলে রেখে ওই যে দূরে দেখতে পাচ্ছেন তিনতলার মতো উঁচা একটি সাইক্লোন সেন্টার, সেখানে মূলত সবাই নিজের জীবনটাকে একটু সেভ করার উদ্দেশ্যে এখানে যাচ্ছে। তো ইতিমধ্যেই কিন্তু সেন্ট মার্টিনে 10 নম্বর সতর্কতার সংকেত বা 10 নম্বর মহামারী সতর্কতার সংকেত দেওয়া হয়েছে। তো এই ভিডিওটি প্রকাশ হতে হতে হয়তোবা এখানে কি অবস্থা হয় তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তবে বিচের পরিস্থিতি একটু ভয়ানক বা একটু থমথমে, বাতাস বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তবে আশঙ্কা করা হচ্ছে যে সেন্ট মার্টিন টেকনাফের উপর দিয়ে মূলত প্রবল বেগে ঘূর্ণিঝড়টি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা এই সময় সেন্ট মার্টিনবাসী তথা আমাদের বাংলাদেশের সকল জনগণকে যেন হেফাজতে রাখুন, যেন তিনি কোনো প্রকার ক্ষয়ক্ষতিতে আমাদেরকে না ফেলেন। কারণ সেন্ট মার্টিনের মানুষজন এমনিতেই কিন্তু একটু দুর্বল প্রকৃতির, মানে হচ্ছে দারিদ্রতার নিচে তারা বাস করে, মানে দারিদ্র সীমার নিচে ম্যাক্সিমাম লোক। আমি যেটা দেখেছি প্রায় ম্যাক্সিমাম লোকই কিন্তু তারা খেটে খাওয়া মানুষ। তো কিছুদিন পর পর এই ধরনের সাইক্লোনে কিন্তু তাদের চরম পর্যায়ে ক্ষতির সম্ভাবনা হয়ে যায় বা ক্ষতি অনেক সময় হয়ে যায়। তো সবার কাছে দোয়া চাই, সবার কাছে মানে দোয়া করতে বলবো যেন আল্লাহ তাআলার কাছে আমরা প্রাণা চাই, দোয়া চাই যেন আল্লাহ তাআলা সেন্ট মার্টিনবাসীকে রক্ষা করেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।